নমস্কার, গুছাইত এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বানাবো ব্যান্ডিং কিছু ডাইস। যে পুরনো ডাইসগুলো আমাদের আছে সেই ডাইসগুলো সঠিক কাজ করে না। কখনো কখনো ডাইসের হ্যান্ডেল স্লিপ করে যায়, আমাদের চোট লাগে, আঘাত লাগে, প্রচণ্ড অসুবিধা হয়। এই জন্য কিছু অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন কিছু ডাইস বানানোর চেষ্টা করি। তো সেই ডাইস বানাতে গেলে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমি বলে রাখি। প্রথমত আমরা যেগুলো স্ক্র্যাপ হিসেবে আমরা ফেলে দিই সেখান থেকেই কিছু স্ক্র্যাপ তুলে নিয়ে একটা নতুন কিছু বানানোর প্রচেষ্টা করি। এখন দেখে নিই কী কী লাগবে। প্রথমে লাগবে এই ধরনের একটি পাইপের টুকরো, যেটার মাপটা দেখতে পাচ্ছেন আপনারা 5 পাইপ এটাকে বলে। 5 পাইপ আমি 4 ইঞ্চি লম্বা একটা কেটে নিয়েছি, এটা লাগবে। সেই সঙ্গে যে 1.5 ইঞ্চি পাইপের যে টুকরোগুলো, সেগুলো সচরাচর শাটার গেট বা সিঁড়ির হ্যান্ডেলে যেগুলো আমরা লাগিয়ে থাকি, তার যে টুকরো মাল ছিল সেখান থেকে একটা 2 ইঞ্চি আর দুটো 1 ইঞ্চি করে টুকরো আমি কেটে নিয়েছি। এখন এইটা দিয়েই আমরা বানাবো আজকের নতুন ডাইস, যেখানে আপনি ব্যান্ড করতে পারবেন, রিং টানতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্যান্ডিং আইটেম এর মধ্যে বানানো সম্ভব। তো ফিটিংসটা যেভাবে করবো সেটা বলে নিই। প্রথমে 5 পাইপ, তার ভিতরে একটা 1 ইঞ্চি পাইপ দিলাম, এরপর বড় পাইপটা দেবো, তারপর আবার সেই ছোটো পাইপটা দেবো। মানে এর কাজ হচ্ছে এই জায়গাটা, এই দিকটা ওয়েল্ডিং করবো, মানে এই 5 সঙ্গে 1.5 ইঞ্চিটা ওয়েল্ডিং করে দেবো। সেম প্রসেস উল্টো দিকে আবারও এইভাবে ওয়েল্ডিং করলাম, মানে এই সেকশনটা ফ্রি রেখে দিলাম। এইটা আমাদের কবজার মতো কাজ করবে, আর এইখানেই আমরা ব্যান্ডিংয়ের সমস্ত কিছু যোগানগুলো এখানে লাগাবো। এরপর লাগবে একটা 25-3 পাতি, দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে 25-3 পাতি। এটাকে আমি জাস্ট এইভাবে মুড়ে নিয়েছি। আর লাগবে একটা সিট, ছোট্ট একটা টুকরো সিট, যেটা আমি কদিন আগে একটা গ্যাস সিলিন্ডার কাটছিলাম, সেই গ্যাস সিলিন্ডারের সিট দেখতে পাচ্ছেন। দেখুন, উনুন বানানোর জন্য আমি একটা গ্যাসের সিলিন্ডার কেটেছিলাম, তারই হ্যান্ডেল। এটাকেই আমি পিটিয়ে সোজা করে নিয়েছি। আর সেই সঙ্গে এই পাইপের মাপে লাগবে, দেখুন এইভাবে সেম লাগবে, ওইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন, এবার কথা হচ্ছে এইটাকে এভাবে রাখলাম আর এটা জাস্ট এইভাবে লাগিয়ে, মানে সেম এদিকটা লেগে গেল আর এটা মেঝেতে প্লেন। এবার এই মালটা এর উপর দিয়ে দেবো এইভাবে, দিয়ে এর এই চারদিকটা ভালো করে ওয়েল্ডিং করে দেবো। করার পর এরপর যেটা লাগবে একটা 25-3 অ্যাঙ্গেলের টুকরো। দেখুন, এটা কিন্তু 25, থিকনেস কিন্তু 3, 25-3 এর মাঝে একটা হোল করে নিয়েছি, মানে এটা যেভাবে আছে সেভাবে এর মাঝামাঝি একটা হোল করে নিয়েছি। দেখুন, দেখলে পরিষ্কার বুঝতে পারবেন, মাঝখানে একটা হোল করে নিয়েছি। এবার এই হোল বরাবর এখানে একটা নাট বোল্ট লাগাবো। এই নাট বোল্টটা এইখানে লাগাবো, মানে যাতে করে এটাকে আমি এভাবে মুভমেন্ট করতে পারি, মানে কখনো সরু মাল কখনো মোটা মাল, এই জন্য আমরা এইভাবে যেন মুভমেন্ট করতে পারি। এরপর একটা হ্যান্ডেল লাগবে। আমার কাছে এটা টুকরো ছিল তাই আমি এটা নিয়েছি। আপনি 16 mm রডও লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। যেটা স্ক্র্যাপ থাকবে আপনি সেটা দিয়ে কাজ করবেন, এতেই হবে। আর এটার বেস প্লেট হিসাবে একটা সিট লাগবে, এইভাবে একটা টুকরো সিট, এটাও স্ক্র্যাপ থেকে নিয়েছি আমি।
সেই টুকরো শিটের উপর এই মালটা ওয়েল্ডিং করা হয়। তো যেভাবে যেভাবে হবে আমি বললাম, চলুন প্রসেস শুরু করি। এবার এটাকে ভালো করে ফাইনালি আমরা ওয়েল্ডিং করে নেব। এই দিক দিয়ে ওয়েল্ডিং করা যাবে না, এদিক দিয়ে ওয়েল্ডিং করলে এর ভেতরে যেতে পারে, তাই এটাকে আমরা উল্টে নেব। উল্টে ভেতর দিকটা ভালো করে ঝালাই করে নেব। এখন এর কাজ শেষ। এবার একে আমরা পাশে রেখে দিলাম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর একটা পাতির টুকরো চেয়ে গেলাম। সেই পাতির টুকরোতে একটা নাট বোল্ট এইভাবে আমরা ঝেলে নেব। সেটা এদিক দিয়ে লাগিয়ে নিলাম, তাহলে আমাদের সুবিধা। এবার জাস্ট একটা পয়েন্ট এই জায়গাটাতে আমরা লাগিয়ে নেব। আনাচি দিয়ে ধরবেন, কারণ সেফটিটা প্রথমে হওয়ার প্রয়োজন আছে। হয়ে গেল, এর কাজও শেষ। এবার এইটা আমাকে এখানে লাগাতে হবে। এটা বলেছিলাম যেভাবে, সেভাবেই লাগাবেন। এরও জাস্ট বিপরীত সাইড। এটাকে এইভাবে সোজা করে ধরে এই জায়গাতে আমাকে ওয়েল্ডিংটা করতে হবে। এইভাবে লাগালাম, এই দিকটাতে একটা পয়েন্ট মেরে নিলাম, হয়ে গেল। এবার পুরোটা আমি ভালোভাবে ঝালাই করে নেব। এরপর এটাকে উল্টে নিলাম। এবার এটাকে একটু ভালো করে গ্রাইন্ডিং করে নিতে হবে, যাতে হাতে চরফর না লাগে।
তো ফাইনালি আমাদের ডাইস বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার সামনেই রয়েছে। আমি একটু কালার করে নিয়েছি, খুব সুন্দর, লুকটাও খুব ভালো লাগছে। এখন মুভমেন্ট এভাবে হয়। চলুন এবার একে ফিট করে ফাইনালি টেস্ট করে নেওয়া যাক। তাহলে দেখলাম আমরা এই নতুন ডাইসের কাজ। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, আমরা যে এই পুরোনো ওল্ড যে ডাইসগুলো নিয়ে আমরা কাজ করি, এই হ্যান্ডেলটা হাতে রাখতে গেলে এর একটা ওয়েট আছে। সেই ওয়েটের জন্য আমাদের হাত ব্যথা হয়, যেখানে এটা বারবার রেখে দিতে হয় বা বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে সেটার প্রয়োজন নেই, এটা আমি ডাইরেক্ট ছেড়েই দিতে পারবো, যেখানে খুশি সেখানেই থেকে কাজে লাগবে ভালো। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।